আমার বন্ধুগণ, হাসরের ময়দানে আমার নবীজি তার কিছু উম্মতদের বিরুদ্ধে মামলা দিবেন। কি দিবেন? সে মামলা কি আমরা নিতে রাজি আছি? কেউ কি মামলা নিবেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন বলবেন, আমার কওমের এই সমস্ত লোকেরা, কওমের লোকেরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনকে তারা মাহজুরা করে রেখেছে, পরিত্যক্ত করে রেখেছে, ব্যবহার করে নাই। মামলা হবে। রাসূল যদি মামলা দেন, সেই মামলার বাদী যদি রাসূল হন, জামিন তো অনায়াসে হয়ে যাবে। জামিন পাবো আমরা। অতএব কোরআনকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য এক নম্বর পুঁজি হলো ঈমান আনা। এক নম্বর পুঁজি কি বলেন? ঈমান আনা। ঈমানটা আমরা আনবো। যে ঈমান এনেছেন সাহাবে কেরাম, যে ঈমান এনেছেন আমার নবীজির প্রিয় সাহাবীরা, আল্লাহর আম্বিয়া কেরাম, আল্লাহর যারা অত্যন্ত কাছের যারা গোলাম ছিলেন, তারাও ঈমানদার ছিলেন। আমরা তো সেই নবীদের উত্তরসূরি। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 900 বছর দাওয়াত দিয়েছেন, কালিমা গ্রহণ করেছেন মাত্র 86 জন, কিন্তু তাকে দাওয়াতি কাজ থেকে কখনো দূরে রাখা যায় না। তিনি দাওয়াতি কাজকে বন্ধ রেখেছেন নাকি? বন্ধ রাখেন নাই। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত কাফেররা তাকে হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলতে যখন সিদ্ধান্ত নিয়েছে, তিনি মনক্ষুণ্ণ ততক্ষণ পর্যন্ত হন নাই। কাফেররা তাকে ফেলতেই পারে, যখন তার জন্মদানকারী পিতা পর্যন্ত তাদের পক্ষ নিয়ে যখন তাকে আগুনের মধ্যে ফেলতে নিচ্ছে, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ, দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে অন্তত বাপ তার পক্ষে কথা বলে। ও আল্লাহ, আজকে আমার জন্মদানকারী পিতা পর্যন্ত আমাকে আগুনে নিক্ষেপ করতে চায়। এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এমনটা একটা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। এত অত্যাচার করা হয়েছে, তবুও তার কাছ থেকে ঈমানটা কেড়ে নিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আগুনে নিক্ষেপ হলেন তিনি, ঈমানটা কেড়ে নিতে পারলো না। আমরা তো সেই ইসমাইলের সন্তান, যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। বাপ কর্তৃক সন্তানকে কোরবানি করা কোন বাজারে বলেন? বলেন কোন বাজার? আর হজে যান নাই আপনারা? অনেকে যান নাই। আমরা হাজিরা যখন, মানে মুসলমানরা যখন হজ করার জন্য যায়, তখন কোরবানি করে কোথায়? মিনায়। এটা কার স্মৃতি? বলেন কার স্মৃতি? বাপ বেটা। বাপ বেটা কে? বাপ কে? ইব্রাহিম। মা কি বলে? ছেলেকে ইসমাইল। এবং তার মায়ের স্মৃতিও আছে হজে। মানে এই পরিবারটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সিলেকশন করেছেন, হাজি হজ করতে গেলে তিন জনের আমল থাকতেই হবে। আলহামদুলিল্লাহ বলে। জামানায় পাথর মারা লাগে। জামানায় পাথর মারা লাগে না? ছোট, মেঝো, বড়, 3 জামানায় পাথর মারতে হয়। কিছু শয়তান গিয়ে মারে পাথর। উল্টা শয়তান কয়, তুই শয়তান, এখানে কি জন্য পাথর মারতে আসছিস? তুই তো বড় শয়তান। কি কথা বোঝেন নাই? এরকম শয়তানও আছে না? নাই? আচ্ছা। আমার দেশ থেকে ওমরা করতে যায়, আবার গান গাইতে, কনসার্টও করতে যায়। আছে না? নাই? আরবে আমার দেশ থেকে ওমরাও করে, আবার কনসার্টও করে। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম পাবলিক আছে না? নাই? আচ্ছা, ওই ঈমান আনার 4 পয়সা দাম নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার অর্ডার পেয়ে গেলেন। বাবা বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাহ করছি, স্বপ্নে দেখলাম। নবীদের স্বপ্ন হলো দলিল, আর আমার আপনার স্বপ্ন দলিল। মিথ্যা বলা যাবে না, তবে কোন দলিল মনে করা যাবে। স্বপ্নে পাওয়া কোনো কিছু যদি কেউ বলে আমার আপনারটা, এটা কোনো দলিল নয়। নবীদের স্বপ্ন, ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। এটাও নবীদের বিষয়। তারা যা দেখেছেন সেটা ওহী। কি দেখেছেন? ওহী দেখেছেন। বললেন, বাবা, আমি তোমাকে জবাহ করছি। সন্তানও কম না, লাইক ফাদার লাইক সন। সন্তান বলছে, আব্বা, আল্লাহর যদি অর্ডার পেয়ে থাকো, ঈমান তো এখানে, ঈমান তো এখানে,
তুমি আমাকে তোমার তরবারের নিচে আমাকে শান্ত পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে শুয়ে দাও, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে শুয়ে দাও, আমাকে তুমি অশান্ত পাবে না, শান্ত পাবে, আমার চোখে পানিও পাবে না, আমি কোরবানি হয়ে যাব। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। এই বিশাল পরীক্ষায় তিনি তরবারের নিচেও তিনি শান্ত ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, তার তো আমরা সন্তান। তিনি কি করেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন, রাষ্ট্র কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানার অর্ডার পর্যন্ত হয়ে গেল। জেলে ঢুকলেন, জেলখানায় ঢোকার পরও একটা বারের জন্য তিনি অসন্তুষ্ট হন নাই, দৃঢ়চেতা ছিলেন। তার বিশ্বাস ছিল এই যে অত্যাচার জুলুমগুলো হচ্ছে, এটার ফলাফল আমার আল্লাহ একদিন দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সকল অনুপ্রেরণাগুলো আমাদের কাজে লাগাতে হবে। ঈমান তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রবকে, আরো জোরে, আরো জোরে। রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা। একমাত্র বিধানদাতা আইনদাতা কে? যে বলবে আমার রব আল্লাহ। ওই দিকে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আনা রব্বুকুমুল আ'লা, মানে ফেরাউন কিন্তু কখনো বলে নাই আমি আকাশ বানাইছি, আমি সমুদ্র বানাইছি, আমি মানুষ বানাইছি। এই জন্য ফেরাউন কিন্তু সেই রবইয়াতের ঘোষণা করে নাই। ফেরাউন বলেছিল আমি হলাম সবচেয়ে বড় রব। কিসের রব? আমার চাইতে বড় আইনজীবী আর কেউ নাই। আমার এই জমিনে আমি ফেরাউনের আইন ছাড়া কোনো আইন চলবে না। এইরকম বক্তব্য বর্তমান দুনিয়াতেও কিছু লোকের আছে না? না আস্তে কোন কোন আছে না? না যারা বলে কোরআনের আইন মানবো না, চলবে না, আমার আইন চলবে, ওইগুলো সব ফেরাউনদের প্রেতাত্মা। ঠিক কিনা? এটাই সত্য কথা, এটাই সত্য কথা। রাসূলকে কেন পাঠানো হয়েছে দুনিয়াতে? রাসূলকে কেন পাঠানো হলো? যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন এক কথায় জবাব দিচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। বলবো বলবো বলবো। কেন পাঠানো হলো রাসূলকে? দরবার খোলার জন্য শুধু নয়, খানকা বানানোর জন্য শুধু নয়। রাসূলকে কেন পাঠানো হলো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ, সূরা ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কেন পাঠালেন? পাঠানোর মূল হেতু, মূল কারণটা হলো যেন তিনি আল্লাহর দ্বীনকে, দুনিয়ার যত দ্বীন আছে, আল্লাহর আইনকে, পৃথিবীর যত আইন আছে, সমস্ত আইনের উপরে যেন আল্লাহর আইনকে, দ্বীনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এতে মুশরিকদের যত জ্বালা হোক না কেন, এতে কোনো যায় আসে না। এই মিশনে যখন রাসূল নামলেন, এই দায়িত্ব পরিপূর্ণ করার জন্য যখন মিশনে নেমে গেলেন, আমার নবীজির গালি শুনতে হলো। রাসূলকে বলা হলো কবি, রাসূলকে বলা হলো জাদুঘর, রাসূলকে বলা হলো প্রতারক, রাসূলকে বলা হলো নতুন ধর্মের প্রবর্তনকারী, রাসূলকে বলা হলো পাগল, রাসূলকে বলা হলো রাষ্ট্রদ্রোহী, রাসূলকে এরকম করে বলা হলো নির্বংশ, লেজ কাটা। হাজারো গালি রাসূলকে দেওয়া হলো, 7-8 প্রকারের গালি রাসূলকে যখন দেওয়া হলো, রাসূল গালিগুলো শুনলেন কিন্তু মনক্ষুণ্ণ হচ্ছেন না। কারণ অন্যদিকে রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা
بربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে তারা বলে পাগল, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনার জীবনকে মডেল বানিয়ে দিয়েছি, উসওয়া করে দিয়েছি। অতএব আপনি কোনো চিন্তা করবেন না, ভয় পাবেন না। রাসূল যখন এই সান্ত্বনা যখন পেয়ে গেলেন, কিন্তু নবীর জীবনে বিশাল বড় পরীক্ষা চলে আসলো। ঈমান মানে পরীক্ষা। ঈমান মানে কি? পরীক্ষা। ঈমান আছে যার, পরীক্ষা আছে। ওঠে কেন লোকজন? দু একজন করে যে ওঠে, কোনো চাপ? শেষ করে দেব? শেষ করে দেব নাকি আমি আলোচনা চালাবো? ওঠা যাবে না তো। মন হলো বসলাম, মন হলো উঠলাম, এটা না, এটা মাহফিলের আদব না। মন চাই না, মন যদি নাও চায় তবু বসে থাকতে হবে। মন না চাইলেও বসে থাকতে হবে। এটা একটা ইবাদত। এটা কি বলেন? নামাজ ইমাম শুরু করছে, 4 রাকাত নামাজ, 3 রাকাত আপনার কেমন যেন লাগতেছে, থুইয়া চলে আসলেন, নামাজ হবে নাকি? হবে না। এটা একটা ইবাদত। তো ধরুন আপনি একটা ক্লাসে বসেছেন, মাদ্রাসার ক্লাস শুরু হয়েছে, শিক্ষক ক্লাস নিচ্ছেন, 40 মিনিটের ক্লাস। 20 মিনিটের মাথায় হুজুরকে বলা নাই, ক নাই, কিচ্ছু নাই, পিছন দিয়ে মারলেন দূর। ভালো তো নাকি? এটা কি ভালো হলো না? এটা ক্লাসে বসেছি আমরা থাকবো। যদি আমরা বুঝতাম যেখানে বসার মর্যাদা কি, তাহলে আমরা টিকিট কেটে হলেও বসতাম। বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা বুঝতাম যে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার মর্যাদা কি, আমরা সবার আগে গিয়ে মসজিদে বসে থাকতাম। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সম্মানিত ভাইয়েরা, একটু সময় লাগবে আমার। সবাই কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা, 1 নম্বর হলো ঈমান আনা। ঈমান আনা মানেই পরীক্ষায় নিজেকে প্রস্তুত করা। ঈমান আনা মানে হিংস্র জন্তুর সামনে, জঙ্গলের ভিতরে হিংস্র জন্তুর সামনে নিজের দেহটাকে ছেড়ে দেওয়া। কথা কি বোঝা গেল? কথা ক্লিয়ার? হিংস্র জন্তুর সামনে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয়, আপনার লাইফের কোনো গ্যারান্টি আছে? নাই। ঠিক ঈমানদার ব্যক্তির জীবন হবে যেন তার জীবনটা হলো হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। যে কোনো মুহূর্তে তার জীবন নাশ হতে পারে। যেমন করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিংস্র হায়নারা করাত দিয়ে চিরে 2 টুকরা করেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে নবীর মাথা রানীর সামনে উপহার দিয়েছে। সাহাবে কেরামকে যখন মারে, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মার খাচ্ছি আমরা। রাসূল বলেন, তোমরা কি জানো আগের যুগের ইমানদারদেরকে মাথার চামড়াগুলো লোহার চিরুনি দিয়ে টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে সিলে চামড়াগুলোকে। তবুও তারা বলেছেন রব্বুনাল্লাহ, আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ। অতএব দিন এমনি এমনি আসবে না। আমার নবীর চাইতে মর্যাদার কোনো মানুষ পৃথিবীতে আসবে? আসতে বলবেন না আসবে? কেউ কে আল্লাহকে কাউকে করিয়েছেন না। তার চেয়ে মর্যাদার কোনো মানুষ পৃথিবীতে নাই। আল্লাহর পরে যার স্থান, সেই নবীজি মক্কার বাসিন্দা। এই পিছনে কথা বলে কারা? পিছনে একটা ভলেন্টিয়ার থাকে। আমার নবীজি মক্কার বাসিন্দা, তার নাগরিক অধিকার আছে না নাই? আছে না নাই? একটা স্বাধীন দেশের বৈশিষ্ট্য হলো জনগণকে সবার আগে কথা বলার অধিকার দিতে হবে। কথা বোঝেন নাই? স্বাধীন দেশের একটা বৈশিষ্ট্য এটা। রাসূলের কথাকে বন্ধ করে দেওয়া হলো, রাসূলের চলাচল বন্ধ করে দেওয়া হলো, রাসূলের বাড়ি থাকা বন্ধ করে দেওয়া হলো। আমার রাসূল কি কারো বাড়িতে আগুন ধরে দিয়েছিলেন? কাউকে থাপ্পড় মারছিলেন? কোনদিন আমার নবীর মুখ থেকে কি একটা মিথ্যা কথা বের হয়েছিল? তাহলে কিছুই করলেন না, কিছুই হলো না। রাসূলকে মারার পরিকল্পনা, রাসূলকে হত্যার পরিকল্পনা কেন করা হলো? এর কারণটা কি? মূল কারণ হলো রাসূল বলেছেন, হুকুম সৃষ্টি যার, হুকুম চলবে তার। আইন
সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। কার কথা? আসতে বলবেন না, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা এটা? আল্লাহ। এই ওয়াজ শেষে আবার কি? অনেক দূর থেকে আসছে, ওই যে ওরা জানে যে হুজুর তো 11টার আগে ওঠে না, আজকে মিস হয়ে গেছে। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আলোচনার ছন্দপতন হয়, এগুলো খেয়াল করতে হবে। দেন এখানে থুয়ে যান, এই লাগবে না, আমি দেখতেছি, যান আপনি চলে যান, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, যান যান যান। তিনটা কাজ আমরা করব। কয়টা কাজ? এক নম্বর হলো ইমান। ইমান মানে পরীক্ষা। ইমান মানে কি? পরীক্ষা। পরীক্ষা আছে যার, ইমান আছে তার। আপনি পরীক্ষা দিবেন না, আপনি কিসের ইমানদার? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছো, এতটুকু শব্দ বলবে আর তুমি ইমানদার হয়ে যাবে না, তোমাকে আমি পরীক্ষা করব। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা নাবলুওয়ান্না, আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। নুনে তাকিদ, লামে তাকিদ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। বিশ্বনবী তার মর্যাদা থেকে এত বড় দামি মানুষ, পৃথিবীর কেউ যেখানে যেতে পারে নাই, আমার আল্লাহ আমার রাসূলকে সেখানকার মেহমান বানিয়ে নিয়েছেন। আরশ আজিম, আমার নবীজি নবুয়ত পাওয়ার পর দুজন প্রিয় মানুষকে হারালেন। একজন হচ্ছেন আম্মা জান খাদিজা, আরেকজন হচ্ছেন একজন নবীজির আপন জন, খুব কাছের মানুষ, যদিও কাফের। আমি আমার ভাষায় বলি ভদ্র কাফের। কি কাফের? ভদ্র কাফের। সে হচ্ছে আবু তালেব। ভদ্র, এজন্য কই ভদ্র কাফের। কাফের হোক কিন্তু ভদ্র ছিলেন তিনি, অমায়িক ছিলেন তিনি, মানবিকতার দিকগুলো তার মধ্যে কাজ করেছে সারা জীবন। আমার নবীজির পক্ষ অবলম্বন করতে গিয়ে কুফরি হালতে থাকার পরেও তিনি আমার নবীর সঙ্গে 3.5 বছর সেই আবু তালেবে থেকেছেন, বয়কটে থেকেছেন, জেল খেটেছেন। আমার নবীজির জেলটা এত ভয়ানক ছিল যে খাওয়া দাওয়া বন্ধ, কথাবার্তা বন্ধ, ঘর বাড়িতে থাকার সুযোগ হয় নাই। খোলা আকাশের নিচে পাহাড়ের পাদদেশে 3.5 বছর তারা বয়কটে থেকেছেন। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে আবু জেহেলরা, লেনদেন বন্ধ করে দিয়েছে। একমাত্র কারণ হলো রাসূল বলেছেন আইন চলতে হবে কার? আল্লাহ তাআলার। সেই সময় সাহাবীদের অবস্থা কি হয়েছিল? খাবার নাই, দাবার নাই, বাবলা গাছের কাটা, বাবলা গাছের ছাল টান মেরে ছেলে তুলে নিয়ে যখন মুখে কামড় দিতে নিয়েছেন, কাটাগুলো সঙ্গে সঙ্গে ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ। দীর্ঘদিন পর পর বৃষ্টি হয়, পাথরের পাহাড়ের উপরে যখন বৃষ্টি হয়, সেই পাথরের উপরে কিছু ঘাস জন্মায়, সেই ঘাসগুলো তুলে নিয়ে এসে সাহাবীরা চাবায়া তাদের ক্ষুধা নিবারণ করেছেন ঘাস খায়া। এত কষ্ট, এত নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে রাসূল যখন বয়ান করতেন, তারা মুসকে মুসকে হাসি মেরে বলতেন, হুজুর ঈমান যত কঠিন, পরীক্ষা যত কঠিন হচ্ছে, আমাদের ঈমান তত মজবুত হতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত ভীষণ পরীক্ষা, এত কঠিন পরীক্ষার সম্মুখীন আমার রাসূলকে হতে হয়েছে, অথচ তার সম্মান কত। নবীজির আপন জন দুজন, আমুল হুজুন বলা হয় যে বছরটাকে। খাদিজা চলে গেলেন, এরপরে নবীজির জীবন থেকে আবু তালেবও চলে গেলেন। নবী নিঃসঙ্গ জীবন যাপন করছেন। যখন ঘুমাতে যান, 4টা মেয়ের মা খাদিজার কথা মনে হয়ে যায়। ঘুমাতে গেলে হাতটা বাম দিকে দেন, আমার খাদিজা মনে হয় পাশে শুয়ে আছে। খাদিজা যখন মারা গেছেন, হাতটা আগায় দেন, নাই খাদিজা। বুকটা খান খান করতে থাকে। আল্লাহ বলছেন, আমার হাবিব, আমার রাসূল, আমার হাবিব তো অস্থির হয়ে যাচ্ছে। ওরে জিবরাইল, আমার দোস্তকে তুমি খবর দিয়ে দাও, আমার বাড়ির মেহমান বানানোর জন্য আমি আল্লাহ স্পেশাল ফ্লাইট পাঠাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল ফ্লাইট পাঠিয়ে দেওয়া হলো। সেই ফ্লাইটে সে মক্কা মুকাররমার সামনে বসে গেল। সেখানে স্টেশন মাহাত্তা, এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টে গিয়ে যখন
আল্লাহর পক্ষ থেকে যখন ফ্লাইটটা চলে এলো, রাসূল উম্মে হানির ঘর থেকে বের হলেন, ওযু বানালেন, ওযু সম্পন্ন করে বাবে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে সেই স্পেশাল ফ্লাইটে চড়ে তিনি ইসরা করলেন, রাত্রি ভ্রমণ করলেন। সুবহানাল্লাযী আসরা, ইসরা করে মসজিদ আকসায় চলে গেলেন, ফিলিস্তিন চলে গেলেন, বাইতুল আকসায় চলে গেলেন। সেখানে সকল নবীদের উপস্থিতিতে তিনি নামাজের দায়িত্ব পালন করলেন। সেই জায়গা থেকে অতিক্রম করলেন, উপরের দিকে উরুজ হলো, মেরাজ হলো, 7 আসমান তিনি পেরিয়ে গেলেন, আরশ আজিম পর্যন্ত চলে গেলেন। আরশ আজিম তো সেই দূরে নয়। আমার বন্ধুগণ, একটা ধারণা সবাই নেওয়ার চেষ্টা করেন। আমার বন্ধু, এই যে আমরা সূর্য আমাদের চোখে দেখতে পাই, সেই সূর্যটা যদিও প্লেটের মতো, কিন্তু এই দুনিয়া থেকে অনুমান করেছে বিজ্ঞানীরা 13 লক্ষ গুণ বড়। সেই 13 লক্ষ গুণ সূর্য বড়। সেই সূর্যের চাইতে ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকাটা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ওই রকম ব্যাটেল জুইস একটা নয়, সুপারনোভা, ব্যাটেল জুইস, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই সমস্ত তারকারাজিগুলো দিয়ে আল্লাহ তাআলা মহাশূন্য ভরিয়ে দিয়েছেন। এরকম এক একটা গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এরকম গ্যালাক্সি কোটি কোটি মহাশূন্য আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। যদি কোনো মানুষ চাঁদের দেশের মতো যদি শখ করে বলে আমি একটু নক্ষত্রের দেশে যাব, একটু নক্ষত্র দেখব, স্টারকে দেখব, এই দুনিয়া থেকে সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারায় যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে যাওয়ার জন্য এই বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর পার সেকেন্ড গতি হলো 11 কিলোমিটার, পার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার গতিবেগে, ঘন্টার গতিবেগে যদি কেউ ওই অ্যাপোলো 11-এ চড়ে যদি ওই প্রক্সিমা সেন্টারি নামক পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্রের দেশে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে এই দুনিয়ার টাইম অনুযায়ী তার 1,15,000 বছর। যাবেন কারা কারা? হাত তোলেন। কেউ কি যেতে পারবেন? সম্ভব না। বাঁচব আমি 100 বছর, 80 বছর, নয় 150 বছর বাঁচলাম, কিন্তু 1,15,000 বছর লেগে যাবে সেই নক্ষত্র দেশে প্রক্সিমা সেন্টারে যেতে। কেমন করে সম্ভব? এই যে নক্ষত্র মহাশূন্যের পরে হলো আকাশ, ব্লু স্কাই, এই নীল আকাশ। এই নীল আকাশ পার হওয়ার পরে আছে হলো মহাশূন্যের পরে হচ্ছে আরেকটা আকাশ। দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কেমন বড়, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় কেমন ছোট। মরুর ভিতরে, মরু সাহারার মধ্যে যদি কোনো ব্যক্তি হাতের আংটি যদি ছেড়ে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। আল্লাহু আকবার। এই বিশাল মহাশূন্য, বিশাল আকাশ, 7 আকাশ 7 মহাশূন্য পার হয়ে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ফ্লাইটে করে, তাকে উরুজ করে, মেরাজ করে, আর শাজিমের মেহমান বানায়া জান্নাত জাহান্নাম দেখায়া 27টা বছর 29 সেকেন্ডের মধ্যে কাটায়া দিয়া আল্লাহ তাআলা তাকে গোটা জগৎবাসীর জন্য ধন্য করে দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিয়েছেন। সেই মহামানব, সেই মহান নেতা, সেই মহান আল্লাহর গোলামকে যদি দিন কায়েমের জন্য যদি গালি খেতে হয়, মার খেতে হয়, রক্তাক্ত হতে হয়, তেমনি আমার আপনার সবচেয়ে বড় সুন্নত হলো দিন কায়েমের সংগ্রামে পিটন খেতে হবেই। ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মক্কায় থাকতে পারলেন না, মক্কায় তার থাকা হলো না। জাফর বিন আবু তালিবের নেতৃত্বে রাসূল তাকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন হিজরত করার জন্য। তার কয়েকদিন পর আমার রাসূল থাকতে পারলেন না। রাতের আধারে আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করলেন কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ঘোড়ার পিঠে রওনা দেই, আমরা যদি উটের পিঠে রওনা দেই, আবু জেহেলের বুদ্ধি তো মারাত্মক বুদ্ধি। আবু জেহেল ঘোড়ার পায়ের চিহ্ন দেখে
আবু জেহেল উটের পায়খানার চিহ্ন দেখে আমাদেরকে ধরে ফেলবে, অতএব না, এখন আমরা পায়ে হেঁটে রওনা দেব। আপনি আমার পিঠে চড়েন, আমি আপনাকে পিঠে করে নিয়া বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়া দিয়া পায়ের চিহ্নগুলো মুছে মুছে দিয়া মদিনা হলো উত্তর দিকে, আমরা দক্ষিণ দিকে গিয়ে কোন একটা পাহাড়ের মধ্যে আমরা আশ্রয় নেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বন্ধুকে সঙ্গে করে নিয়ে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত থাকলেন। একটু বাস্তবতার দিকে চলে যান, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তো, আলো নাই, লাইট নাই, বিশাল একটা দুর্গম পথ। সেই দুর্গম পথের পাহাড়িয়া গুহার ভিতরে বালিশ নাই, কাঁথা নাই, চাদর নাই, খাবার নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী যিনি আরশ আজিমের দাওয়াত পান, সেই জায়গায় তিনি না খাওয়া 3টা দিন 3টা রাত কেমনে কাটিয়েছেন। সেই জায়গা থেকে আবার তিনি সেই জায়গা থেকে রওনা করলেন, উটের পিঠে চড়ে তিনি রওনা করলেন। মাঝখান থেকে সুরাকার ঘোড়া তাকে তাড়ায় ফেললো। সুরাকার ঘোড়াও পারল না, 3টা বার তার ঘোড়া বালুর মধ্যে ডেবে গেল। আল্লাহর সাহায্য চলে এলো, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি চুক্তিবদ্ধ হলেন, সেখানে সবার সঙ্গে চুক্তিবদ্ধ করে একটা তিনি সুন্দর স্বাধীন নগর রাষ্ট্র গড়ে তুললেন। মদিনা নামক একটা রাষ্ট্র গড়ে তুললেন, ইয়াসরিবকে চেঞ্জ করে ফেললেন। রাষ্ট্র গড়ে তুলে 1টা বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। রাসূলের কানে সংবাদ এলো, আবু জেহেল তার 1000 সৈন্য নিয়া 350 মাইল 400 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তর পর্যন্ত হাজির হয়ে গেছে। রাসূল বলছেন, সাহাবীরা কে কে আছো, এই অস্তিত্বের লড়াই সংগ্রাম করতে রাজি আছো, কে কে আমার সামনে আসো। সামনে দাঁড়ায় বলে, হুজুর জীবন দেওয়ার জন্যই তো আমরা ঈমান এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জীবন দেওয়ার জন্যই তো আমরা ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করে ফেলবো। রাসূল অর্ডার দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। সৈন্য সংখ্যা খুবই কম, সংখ্যা তেমন নাই, ঘোড়াও নাই, তরবারিও নাই, খেজুর গাছের ডাল তারা অস্ত্র বানায় নিয়েছেন। না খাওয়া সাহাবী 16টা রোজা রেখেছেন। প্রথমবার রোজা ফরজ হয়েছে সেই বছর, 16টা রোজা পালন করেছেন না খাওয়া সাহাবী। 17তম রমজানের দিন রাসূল বলেন, শোনো আজকে রোজা তোমরা ভেঙে ফেলে দাও, বদর নামক প্রান্তরে যেতে হবে। আমার নবীজি রোজাদার সাহাবীদের রোজা ভেঙে ফেলে দিলেন, নিজের রোজাও ভাঙলেন। কারণ তুমি যদি রোজা রাখতে না পারো, ইন কুনতুম মারাদা আও আলা সাফারিন, যেহেতু হজের কি বলে যুদ্ধের এটাও একটা সফর, এটা কি বলেন সফর, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে তুমি আদায় করতে পারবে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে রোজা ভাঙ্গায় নিয়া বদর নামক প্রান্তর পর্যন্ত পৌঁছায় দিলেন। বদরে যখন হাজির হয়ে গেলেন, নবীজি সবার সঙ্গে মত বিনিময় করতে লাগলেন। যুদ্ধ শুরু হয়ে যাচ্ছিল। যুদ্ধ শুরুর প্রাক্কালে ছোট্ট ছোট্ট বাচ্চার ইতিহাস এসেছে, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 11 বছর 13 বছরের ফুটন্ত গোলাপ 2 জন যুদ্ধের পারমিশন নিয়েছিল। যুদ্ধের ময়দানে তারা সবার প্রথম কাতারে দাঁড়ায় একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার চাচা, আমরা যুদ্ধ করতে এসেছি, সবার সঙ্গে আমরা যুদ্ধ করব না, একটু দেখায় দাও তো কাফেরদের নেতা আবু জেহেলটা কই। সঙ্গে সঙ্গে সাহাবী বলছে, তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেল দিয়ে কি করবা, শুধু দেখায় দাও, খায়া ফেলাবো। আল্লাহু আকবার, শুধু দেখায় দাও, শেষ করে ফেলবো আমরা। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ নামে সেই সাহাবী বলছেন, ওই যে ঘোড়ার পিঠে নেতারা তাকে পাহারা দিচ্ছে, দলের লোকেরা তাকে পাহারা দিচ্ছে, ওটাই হলো কাফেরদের লিডার। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট 2টা বাচ্চা বাস পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া দৌড় মেরে চলে গেছে। আবু জেহেলের 2 পাশে 2 জন দাঁড়ায় গেছে। 2 পাশে 2 জন দাঁড়ায় গিয়া আবু জেহেল টের পায় নাই যে এটা কোন গ্রুপের সদস্য। তরবারি, ছোট্ট একটা তরবারি তো দুজনের হাতে নিয়েছে। 2 জন চোখ টিপে মেরে একসঙ্গে যখন সজোর আক্রমণ করেছে 2 পায়ে, ওই আবু জেহেল ঘোড়ার পিঠে ধরাশয়ী হয়ে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। জোরে বলে আল্লাহু আকবার। বিজয় এসেছে শক্তি দিয়া নয়, ঈমান দিয়া, ঈমান দিয়া, ঈমান দিয়া। ওয়াল্লাযীনা আমানু। আমার বন্ধুগণ, আবু জেহেল মরেছে নাবালকের হাতে, ফিরআউন মরেছে পানিতে চুবে চুবে, নমরুদ মরেছে ন্যাংরা মশা খায়া। ঠিক কি না? সে আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ,
বদর যুদ্ধের সেই ময়দানে ওই ছোট্ট দুইটা বাচ্চা মুআজের মধ্যে একজনকে তারা পাকড়াও করে ফেললো। তরবারির আঘাতে এক ভাইয়ের ডান হাতে মেরে দিল, তরবারির ছিটকে পড়ে গেল ঝনঝন করে। এক আঘাতে ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, চট করে পড়ে যাওয়া তরবারি বাম হাতে নিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা যায় ডান হাতের চামড়ায় ঝুলানো হাতটা বাম হাতে সে ধাক্কা খায়। ডিস্টার্ব হয় মনে করে আস্তে করে সেই ঝুলন্ত হাতটা বাম পারে তলে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল। সামনে তীরের মতো দাঁড়ায় আছেন, যুদ্ধ করবেন কেমনে? এক পর্যায়ে একজন কাফের তার কলিজা বরাবর আঘাত আনলো, শাহাদত বরণ করলেন। আর গোটা দুনিয়ার সমস্ত ইমানদারকে জানায় দিচ্ছেন, ও ইমানদারেরা, ইমানটাকে উজ্জীবিত রাখার জন্য আল্লাহর প্রতি এমন করে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বদর যুদ্ধ মানে ভাই ভাইয়ের যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ, বাপ বেটার যুদ্ধ, একই বংশের যুদ্ধ, ঠিক কিনা? সব চলে আসছে। আত্মীয় স্বজনরা, সাহাবীরা দেখে কেউ কারো ভাই, কেউ কারো চাচা, কেউ কারো বাবা। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতে পেলেন তার চোখের সামনে তার বাবার সামনে দাঁড়ায় আছে আবু জাহেলের পথ অবলম্বন করে, মনে মনে চিন্তা করছেন, আহারে বাবার কোলে কত বড় মানুষ, কত ছোট থেকে মানুষ হয়েছি, বাবাকে কেমনে আঘাত করি, এই চিন্তা মাথায় নিয়ে তিনি তরবারি গোটায় নিয়ে ফিরে আসতেছিলেন। পরক্ষণেই ভাবতেছেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন না। আজকে যদি আমি পিতা মনে করে ছেড়ে দেই, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, আমাকে মুনাফিকের কাতারে যেতে হবে। না না, পিতাকে পিতা মনে করব না, আমাকে শত্রু মনে করতে হবে। মনে করে আবার তরবারি কোষমুক্ত করে চক্ষু বন্ধ করে বাবার কাছে গিয়া বাবার গর্দান যেতে আঘাত করলেন। শিরকের প্রতীক মনে করেন, বাবা মনে করলেন না, শিরকের প্রতীক মনে করে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যুদ্ধের ময়দানে যখন বিজয় যখন চলে আসলো মুসলমানদের, সবার মুখে হাসি, সবাই আনন্দ প্রকাশ করছেন। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ চোখের একটা কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদেন। রাসূল বলেন, সাহাবীরা, আমার ওবায়দা কান্দে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে মারা গেছে। রাসূল বলেন, কে মেরেছো? কে মেরেছো? হুজুর, কেউ মারে নাই, ওবায়দা নিজেই মেরেছে। রাসূল বলেন, ওবায়দা রে, আমার বুকের মধ্যে চলে আয়, তুই আজকে যে ভূমিকা পালন করেছিস, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই বদর প্রান্তরে যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে, মুসলমানরা বিজয় হয়েছেন। কাফেররা 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো। 70 জন বন্দী হওয়ার পরে এই 70 জনের মধ্যে নবীজির আপন নিজের বড় জামাই ছিলেন আবুল আস, নবীজির আপন চাচা আব্বাস ছিলেন, এই দুজনকেও ধরা হলো। 68 জনের জন্য খেজুর খাবার বরাদ্দ হলো, এই 2 জনের জন্য আটা এবং রুটি এবং গোশত বরাদ্দ হলো। সবাইকে পিঠ মোড়া দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হলো, কিন্তু নবীজির জামাই এবং নবীজির চাচাকে একটু দড়ির বাঁধনটা একটু নরম করে দেওয়া হলো, ঢিলা করে দেওয়া হলো, খাবারটা স্পেশাল করে দেওয়া হলো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জামাইকে একটু আদর করেছি, চাচাকে একটু আদর করেছি, সবাইকে এরকম শক্ত করে বাঁধছি। রাসূল বললেন, না না, যুদ্ধের নিয়ম তেমন নয়, অতএব আমার জামাই এবং আমার চাচার যেমন দড়ি তোমরা নরম করে দিয়েছো, তাদের বাঁধনটা নরম করে দাও, এবং আমার চাচাকে যেমন তোমরা রুটি দিয়েছো, গোশত দিয়েছো, সবাইকে খেজুরগুলো না দিয়ে রুটি গোশত উন্নত খাবার দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে রাসূল একের পরে এক ডাকতেছেন, কি আছো? মুক্তিপণ দিয়ে তোমরা মুক্তি নিয়ে চলে যাও, মক্কায় ফেরত চলে যাও। কার কাছে কি আছে? সবাইকে মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ দিয়ে দিয়ে চলে যাচ্ছে। সামনে পড়ে গেছে নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে। সঙ্গে সঙ্গে চাচা মুস্কি হাসি মেরে বলছে, মুহাম্মদ আমার ভাতিজা, আমার থেকেও তুমি নিবা নাকি? হ্যাঁ অবশ্যই আপনার থেকে নেব, কিচ্ছু নাই, কিছুই দিতে পারবো না। সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, চাচা মিথ্যা কথা বললে হবে না, চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের বার রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, তোমাকে এই সংবাদ দিল কে? এই জন্যই তো আমি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কিন্তু আমার নবীর বড় জামাই আবুল আস, যার ঘরে নবীর মেয়ে সন্তান রয়েছে, সেই জামাইকে যখন বলা হলো তোমার কাছে কি আছে,
তিনি বলতেছেন আমি যাচ্ছি, আমি খবর দিচ্ছি মক্কায় চলে আসবে মুক্তিপণ। মুক্তিপণ চলে আসলো। একটা প্যাকেট যখন নবীর হাতে যখন দেওয়া হলো, রাসূল প্যাকেটটা খুললেন। প্যাকেটটি খুলে দেখেন গলার একটা হার। ভালো করে দেখে লক্ষ্য করে দেখলেন এই গলার হারটা ছিল আমার খাদিজা। আমার খাদিজা তার মেয়ের বিয়ের সময় তাকে উপহার দিয়েছিল। রাসূল কেঁদে ফেললেন, বলছেন হুজুর আপনি কাঁদেন কেন? কে দেখো আমি তো কাঁদতেছি এই গলার হারের জন্য না, খাদিজার কথা মনে হয় আমার কান্না আসছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ গলার হারটা আমরা নেব না, এটা আপনার মেয়েকে আমরা দিয়ে দেব, আপনার মেয়েকে আমরা ব্যাগ দিয়ে দেব। রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে তাই যদি হয়, কিন্তু আমি আবু লাসকে বলছি তুমি আমার জামাই হও, কিন্তু মুশরিকের ঘরে তো মুমিন নারী থাকতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে, আমার মেয়েকে গিয়েই আমার বাড়িতে তুমি পৌঁছায় দিবা, মদিনায় তুমি পৌঁছায় দিবে, এটাই তোমার মুক্তিপণ। রাজি আছো নাকি? হ্যাঁ আমি রাজি আছি। এরপরে তাকে পাঠিয়ে দেওয়া হলো। ঈমান এনেছে। আমার দেশে এমন লোক আছে একই বাবার সন্তান 4 ছেলে 4টা দল করে, আছে না নাই? আছে। এটার নাম ঈমান নয়। দেখেন জামাইয়ের সঙ্গে কোনো আপোষ নাই, চাচার সঙ্গে কোনো আপোষ, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আমরা ঈমান এনেছি, আমরা ঈমানটাকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বদর পার হলো, মুসলমানদের বিজয় হলো, উহুদ চলে আসলো। আবার 1 বছরে যেতে না যেতে আবু জেহেল তো খতম। উহুদ যখন চলে আসলো, তাদের লক্ষ্য ছিল একটাই, সেটা হলো কাউকে না মানলেও আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করব। জোরে করেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মিশনে তারা উহুদ প্রান্তরে তারা হাজির হলো। আগে ছিল মদিনা থেকে 80 মাইল দূরে, এবার তারা এসেছে মাত্র মদিনা থেকে 3 মাইল দূরে। কয় মাইল দূরে? 3 মাইল দূরে। 3 মাইল দূরে এসে 3000 সৈন্যের সমাবেশ ঘটিয়ে তারা যখন বসে আছে, রাসূল সবাইকে নিয়ে 1000 সৈন্য জোগাড় করলেন, রওনা দিলেন। মাঝ পথে এসে কিছু মুনাফিকরা বলল আমরা যেতে পারবো না। কেন? অসম যুদ্ধ। ওরা হলো 3000, আমরা হলাম 1000। মুসলমানকে এই গণনা করবে? আসতে বলে মুসলমানকে এই গণনা করবে? মুসলমান ভরসা করবে কার উপরে? বিজয় কার হাতে? সকল বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। মুনাফিকরা চিহ্নিত হলো। মুনাফিকদেরকে চেনা যায় নামাজে নয়, মুনাফিকদের চেনা যায় রোজাতে নয়, মুনাফিকদেরকে চেনা যায় সুন্নতের ওই দাড়ি টুপি আর জুব্বাতে নয়, মুনাফিকদেরকে চেনা যায় হলো মাঠে ময়দানে। ঠিক কিনা? মুনাফিকদেরকে ওই সময় চেনা যায়। আমার নবীজি চিনে ফেললেন, বললেন কারা কারা যাবে না তারা আউট হয়ে যাও। চিহ্নিত হয়ে গেল। নবীজি উহুদ প্রান্তরে দাঁড়ালেন। দাঁড়িয়ে সেদিন নবীর মাথায় হেলমেট, নবীর পোশাক যুদ্ধের, নবীর হাতে তরবারি, নবী ঘোড়ার পিঠে অশ্বরোহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেনাপতি সমরনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন আজকের এই যুদ্ধের ময়দানে আমার তোমরা আনুগত্য করবে। 50 জন তীর সহ ধনুক সহ সাহাবীকে এক জায়গায় থেমে দিয়ে বললেন তোমরা এই জায়গায় থামো, তোমাদের ডিউটি হলো এই রাস্তা পাহারা দেওয়া, কেউ যেন আক্রমণ না করতে পারে। যুদ্ধের শুরুতেই মুসলমানদের বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই বিজয় হয়ে গেছে এটা মনে করে 50 জন তীরন্দাজ রাসূলকে না বলেই স্থানটা ত্যাগ করে অন্যদিকে চলে আসছে। ঠিক ওই মুহূর্তেই তারা অতর্কিত হামলা একটা গ্রুপ করেছে। এই গ্রুপের হামলার মূল টার্গেট ছিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে। সাহাবা কেরাম তরবারি নিবেন কখন? সুযোগই পেলেন না। তরবারি ফেলে দিয়াই রাসূলকে তারা আক্রমণ করছে এই ভেবে 10 থেকে 12 জন সাহাবী নবীর চতুর্পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছেন। রাসূলকে তীর মারতেই দেব না, তীর লাগাতেই দেব না। ইতিহাসে এসেছে, সিরাত গ্রন্থে এসেছে, রাসূলকে বাঁচাতে গিয়া সেই সাহাবীরা এমন ভাবে কঠিন হয়ে দাঁড়িয়ে গেলেন, কারো চোখের মধ্যে তীর ঢোকে, কারো বুকের মধ্যে তীর ঢোকে, কারো পিঠের তীর ঢোকে, এইরকম করে ক্ষত বিক্ষত দেহ হয়ে গেল। সব সাহাবী প্রায় শহীদ হয়ে গেছেন। সেই জায়গায় একজন জীবিত ছিলেন, দাজানা। রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় তারা তীর মারা বন্ধ করছে না, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন। তিনি একজন বিশাল দেহের অধিকারী ছিলেন। রাসূলকে বুকের মধ্যে জড়ায় ধরে বলছেন হুজুর
যত তীর লাগবে আমার পিঠে লাগুক, আপনার গায়ে একটা লাগাতে দেব না। আমি দাজানা লক্ষ দাজানা মরলে ইসলামের যত বড় ক্ষতি হবে তার চেয়ে বড় ক্ষতি হয়ে যাবে আপনি যদি মারা যান, শহীদ হয়ে যান। আমার নবীজিকে বাঁচাতে গিয়া সেই সাহাবী শাহাদত বরণ করলেন। পরে তার পিঠের ভিতরে ওই যে তীরবিদ্ধ হয়েছিল সেই তীরবিদ্ধর দাগ একটা নয় দুইটা নয় 70 থেকে 80টি তীরবিদ্ধর দাগ ফুটে উঠেছিল। আমার নবীজিকে বাঁচাতে গিয়া একটা তীরও সাহাবা কেরাম লাগাতে দিলেন না, শাহাদত বরণ করলেন। সেই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। নবীজিকে সর্বশেষ তারা টার্গেট করে ফেলেছিল, কাছাকাছি আসতে সাহস পেল না। নবী রাসূলকে একাকী তারা পেয়েছে, কিন্তু কাছে এসে আক্রমণ করার সাহস পায় নাই। হাতের মধ্যে পাথর নিয়ে একজন কাফির ইবনে কাইমিয়া নবীর মাথা বরাবর মেরে দিল। নবীজির মাথায় যখন আঘাতটা করলো পাথর দিয়া, মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেটের চিকন ফলা, চিকন লোহার টুকরা যখন নবীজির কপালের মধ্যে যখন ঢুকে গেল, গেঁথে গেল, কপালের হাড় ভেদ করে যখন সেই লোহাটা ঢুকলো, নবীজির মাথা চক্কর মেরে উঠলো। এই একটা আঘাত শেষ না হতে আর একটা আঘাত আসলো তার গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আরেকজন কাফের মেরে দিল নবীজির মুখ বরাবর, সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেল। একই মুখের ভিতরে 3টে ইনজুরি, নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন সংবাদ কাফেররা চতুর্দিকে ছড়াইয়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন, না রে না, রাসূল মারা যেতে পারেন না, কারণ তার তো দাওয়াতি মিশন এখনো শেষ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে আমার নবীজি উপর হয়ে পড়ে আছেন। আমার নবীজির দেহ থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে, আমার নবীজির মুখে রক্ত দিয়ে জমিন ভিজে যাচ্ছে। আমার নবীজির এই অবস্থা দেখি সাইয়েদনা আলী রাসূলকে সেই জায়গা থেকে কোলের মধ্যে উঠালেন, পিঠে উঠায় একটা দৌড় মারলেন। দৌড় মেরে গিয়া পাহাড়ের একটা উঁচু জায়গায় শোয়া দিলেন। দৌড় মেরে আসতেছেন ওবায়দা ইবনুল জাররাহ, যার হাতে তার বাপকে তিনি মেরেছেন। সেই ওবায়দা দূরে দৌড়ে দৌড়ে নবীর কাছে এসে পাশে বসে গেলেন। নবীজির বিদ্ধ হওয়া কপালের লোহা দেখে অস্থির হয়ে যাচ্ছেন ওবায়দা। হাতটা দিয়ে লোহার দিকে তিনি পরখ করছেন, লোহাটা কেমনে বের করি। আস্তে আস্তে টান দেন, খোলে না। আস্তে আস্তে টান দেন, খোলে না। কেমন করে টান দিবেন কি চিন্তা তিনি পড়ে গেলেন। টান দিবেন কেমনে, খুলবেন কেমনে। আস্তে টান দিলেন, নবীজির মুখ থেকে আওয়াজ বের হয়, কষ্ট পাচ্ছেন রাসূল। দাঁতটা লাগায় দিলেন, চিন্তা করলেন না দাঁতের দিকে, এমন জোরে টান মারলেন এক টানে লোহার ফলাটা বের হয়ে আসলো, সামনের দুটি দাঁত ভেঙে পড়ে গেল। রাসূল বলছেন, ওবায়দা রে, আস্তে টান দিলে তো তোমার দাঁতটা ভাঙতো না। হুজুর, আমার দাঁত কেন কলেজা ছিঁড়ে দিল, আমার কোনো কষ্ট নাই। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। এরপরে নবীজির গালের সেই লোহার ফলাটা টান মারার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছিল। সেই ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়া দেখে ওবায়দা করলেন কি, রাসূলকে না দেখেই হাতের আঞ্জলি দিয়া সেই রক্তগুলো হাতের মধ্যে তুলে নিয়ে রাসূলকে না দেখে লুকায় লুকায় পান করছেন, মুখের মধ্যে তুলে নিচ্ছেন। রাসূল বলছেন, ওবায়দা রে, মুখের মধ্যে কি তুলো, আমি তো টের পেয়েছি ওবায়দা। ওবায়দা বলছেন, হুজুর, আপনার দেহের রক্ত কি জমিনে ফেলান সম্ভব নাকি? পেটের মধ্যে তুলে নিলাম। আমার রাসূল বলছেন, সাহাবীরা রে, তোমরা যদি কেউ জান্নাতি সাহাবী দেখতে পাও, আমার ওবায়দার দিকে তাকায় দেখো। যে দেহে নবী রক্ত প্রবেশ করেছে সেই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য যদি সেই মহামানবের দেহ থেকে যদি রক্তের প্রয়োজন হয়, সেই দিন কায়েমের জন্য রক্ত ঝরানোর দরকার আছে না নাই? কোন কোন মুজাহিদ রাজি আছেন হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 3টা কাজ। কয়টা কাজ বলেন? 1 নম্বর হলো আমরা ঈমান এনেছি, আমরা এটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের ঈমানকে কেউ নষ্ট করতে দেবে না, নষ্ট করতে কাউকে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। যত উল্লুক ভাল্লুকরা ষড়যন্ত্র করুক, আমাদের এই ষড়যন্ত্র আমাদের ঈমানকে ব্যাহত করতে পারবে না, জোরে বলি ইনশাআল্লাহ। জি,
আমার দেশে কিছু ফিতনা আছে না নাই? আচ্ছা, আমরা সকল ফিতনাকে ডিঙ্গিয়ে যাব, আমরা ঈমানকে সবার আগে প্রাধান্য দেব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো ওয়াহাজারু, যারা হিজরত করবে। আমার আলোচনার মধ্যে সব কথাই একটু একটু করে আসছে, একটু পয়েন্ট আকারে এখন একটু বলি। ওয়াহাজারু, যারা হিজরত করবে। হিজরত মানে হলো স্যাক্রিফাইস যারা করবে। যারা হিজরতের বহু ব্যাখ্যা আছে। হিজরত মানে হলো, একটা হাদিসের ভাষায় যদি হিজরতের ব্যাখ্যা দিতে যাই, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে ব্যক্তি সমস্ত আল্লাহ নিষেধ কাজগুলোকে তার জীবন থেকে মাইনাস করে, সে হলো বড় মুহাজির। আল্লাহু আকবার। এটা একটা মুহাজির, হিজরতের একটা ব্যাখ্যা। আর হিজরত মানে হলো স্থানান্তর হওয়া, দেশান্তর হওয়া। ইসলামকে কায়েম করতে গিয়ে বাতিলদের দ্বারা আক্রান্ত হয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হওয়া, এটাও একটা হিজরত। এটাও কি হিজরত? যারা হিজরত করবে। ওয়াজাহাদু, এবং যারা জিহাদ করবে। আচ্ছা, আমি রাত মনে হয় বেশি করে ফেললাম নাকি? একটু বসেন। আমি খুবই আনন্দিত আজকে যে সুন্দর মানুষগুলোকে আমি আজকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। মাঝখানে আপনাদেরকে আসতে না দিয়ে দূরে বসায় দিছিল আপনাদের, এইটুকু জায়গা ফাঁকা রাখছে। আচ্ছা, ফাঁকা রাখলে কি মহব্বত হয়? কিন্তু স্বামী স্ত্রী বিয়ে শাদী হওয়ার পরও যদি স্বামী এক ঘরে বউ আরেক ঘরে থাকে, বলেন তো এটা হয়? হয় না। তো মাহফিলে শ্রোতা এক জায়গায়, বক্তা আরেক জায়গায়, এটা কেমন হয়? এই জন্য আমি আপনাদের কাছে টেনে নিয়েছি। রাগ করছেন নাকি আপনারা? মায়েরা কি আজকের মাহফিল আসছে? মা আসছে? এতক্ষণ তো আমার বলেন নাই। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদেরকেও কবুল করো, জোরে বলি আমিন। আচ্ছা, নাম্বার 2 হলো হিজরত করা। সময় কম, তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে যাচ্ছে। তো নাম্বার 3 হলো ওয়াজাহাদু, যারা জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। সংগ্রাম কিন্তু 2 পথে। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সংগ্রাম কিন্তু বাতিলরাও করে, তারা সংগ্রাম করে হলো তাগুতের পথে। আর ঈমানদার সংগ্রাম করবে কার পথে? আল্লাহর পথে। তো এই সংগ্রাম যারা করবে, জিহাদ যারা করবে, এই জিহাদ শব্দটাকে আজকে গোটা হোল ওয়ার্ল্ডে বিতর্কিত করা হয়েছে। জিহাদ এবং সন্ত্রাসবাদ, এটাকে এক কাতারে নেওয়ার জন্য ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জঙ্গিবাদ আর জিহাদ এক? জঙ্গিবাদের জিহাদকে এক? একটু উদাহরণ দিলে স্পষ্ট হবে। শাশুড়ির কপালে ঘা। শাশুড়ির কপালে কি হয়েছে? ঘা। ঘা সারে না। ডাক্তারের শরণাপন্ন হলেন। জামাই গিয়ে বলেন, দেখুন ডাক্তার, আমার শাশুড়ির কপালে ঘা হয়েছে, ঘাটা সারে না, কি করা যায়? ডাক্তার বললেন যে সারবে, শর্ত হলো যে আপনার শাশুড়ির কপালে যেন, এই ঘায়ে যেন কোনো মাছে না পড়ে, এবং নিয়মিত এই অয়েন্টমেন্টটা দিবেন, এবং পাহারা দিবেন কোনো ক্রমেই যেন মাছির আক্রমণ যেন না হয়। তো শাশুড়িকে ডাক্তারের কাছ থেকে বাসায় নিয়ে আসছে। নিয়ে এসে নিজের বাড়িতেই রাখছে। বুড়ি মানুষ, শাশুড়ি মানুষ, শয়ে রাখছে। মাঝে মাঝে অয়েন্টমেন্ট দেয়, কিন্তু মশা থেকে, মাছি থেকে বাঁচাবে কেমনে? এই জন্য পাশে বসে আছে চেয়ারে, হাতে একখান রড নিয়া। কি নিয়া? রড নিয়া। যখন বলছে ডাক্তার যে কোনো ক্রমেই যেন মাছি না পড়তে পারে, তো হঠাৎ করে যখন দেখছে যে মাছি একখান পড়ছে, রডটা হাত থেকে ভালো করে শক্ত করে হাতের মধ্যে নিয়া চোখ বন্ধ কইরা মাছি মারার উদ্দেশ্যে মারছে কপাল যাইতে রডের বাড়ি। মাছি মরবে না শাশুড়ি মরবে? বলেন, মাছি মরবে না শাশুড়ি মরবে? আচ্ছা, খেদমতের চিন্তা কিন্তু ঠিকই আছে, কিন্তু মাঝখান থেকে মাছি শেষ না শাশুড়ি শেষ? তো ইসলাম কায়েমের নামে কিছু সন্ত্রাসবাদ আমার দেশেও আছে না নাই? ইসলাম কায়েমের নামে ইসলাম ধ্বংসের পরিকল্পনা তারা করছে, ঠিক কিনা? ওটার নামে ইসলাম না। কিন্তু ইসলামের জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, কারণ আবু জেহেলদের প্রেতাত্মারা কিয়ামত পর্যন্ত থাকবে। বাতিল শক্তি যদি থাকে, জিহাদও থাকবে। কিন্তু জিহাদকে আমার দেশের কিছু মানুষ এটাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চায়। আল্লাহু আকবার তাকবীরকে
তারা কলঙ্কিত করতে চায়, বিতর্কিত করতে চায়। যাদের যে মুসলমানের জন্ম হয়েছে আল্লাহু আকবার আওয়াজ শুনে, যে মুসলমানের আযান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, যে মুসলমানের নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, যে মুসলমানের ইন্তেকালের পর তার জানাজা হবে কি দিয়া? আরো জোরে বলবেন কি দিয়া? আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। সে আল্লাহু আকবার ধ্বনি নামাজে লাগলো, জন্মে লাগলো, মৃত্যুতে লাগলো। গরু জবাই করতে কি লাগে? আস্তে কোন কেন? কি লাগে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার সব জায়গায় আল্লাহু আকবার ছাড়া চলে না। নামাজে, আজানে, জবহে, মৃত্যুতে সব জায়গায় আল্লাহু আকবার তোমার বলতে হয়। সমাজে আল্লাহু আকবার বলতে দিবা না কেন? কেন দিবা না? যারা নারে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করে, তাদের ঈমান বিতর্কিত, জন্ম বিতর্কিত মুসলমান। এই তাকবীরের বরকত আছে না নাই? এই তাকবীরের বরকত দিয়েছেন কে? বদরের আওয়াজ ছিল আল্লাহু আকবার, উহুদের আওয়াজ ছিল আল্লাহু আকবার। অতএব আওয়াজ কেউ বন্ধ করতে পারবে? এটা নির্দিষ্ট কোন দলের স্লোগান নয়, এটা হলো মুসলিম উম্মার, গোটা মুসলিম জাতির জাতীয় স্লোগান। এটা যে দল করতে গিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া যাবে না, সেই দলও করা হারাম। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জিহাদ হবে কার সাথে? জিহাদ হবে কার পথে? কার বিরুদ্ধে? বাতিলদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? শুধু কাফেরদের না, বাতিলদের বিরুদ্ধে। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিক নাই? আসতে বলবেন না, মুনাফিক নাই। আচ্ছা, এই তিনটা কাজ যারা করবে, ওয়া নাসর, এবং যারা সাহায্য করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ভাবতেছেন সস্তা সস্তা আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ, আর টাকা পয়সা আছে, একটু পশ্চিম দিকে যাবেন, হস্টেজ করে আসবেন, মাদ্রাসা একখান বানায় দিবেন, শেষ বয়সে একখান সুন্দর একটা সাইজের দাড়ি রাখবেন, মাথায় টুপি তুলবেন, আর কিছু দান সদকা করে জান্নাত পাবেন। জান্নাত মামুর বাড়ির আবদার নয়। জান্নাত পেতে হলে চড়াই উতরাই পেরিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতের চাবি হাতে নিতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাইকে নামাজ পড়ি 5 ওয়াক্ত। জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কার একটু হাত তুলে দেখা। জোরে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মাঝে মাঝে একটু ফিতনার এই দুনিয়াতে বসে মাঝে মাঝে মনে হয়, আল্লাহ তোমার দিনের পথে টিকে থাকার উপায়টা কি? এর জন্য দোয়ার দরকার আছে না নাই? আছে। সে দোয়াটা হলো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা পড়ে দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের দ্বীনের উপর অটল রাখুন। জোরে বলি আমিন। ফিতনা, আজকে ফিতনা আছে না নাই? আছে। এবং এই কিছু উদ্ভ্রান্তদের মুখ থেকে কিছু কথা বের হয়, মুসলমানদের মধ্যে এত ফেরকা কেন? মুসলমানদের মধ্যে এত মতবিরোধ কেন? আমাদের মধ্যে কিছুই হয়নি, আমাদের সবই ঠিক আছে। কেউ নামাজ পড়তে নিয়ে বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ হাত বাঁধে না। এটা কোনো গন্ডগোল না, এটা হলো সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়ি 3 স্টাইলে। কয় স্টাইলে? 3 স্টাইলে। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, আর কেউ হাত বাঁধি না। আমি মক্কায় গেছি, নামাজ পড়তেছি, আমার সঙ্গে বাংলাদেশি এক বুড়া চাচা, তো ওই নাইজেরিয়ান এক কৃষ্ণাঙ্গ নামাজ পড়তেছে, হাত বাঁধে নাই, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে। তো আমার দিকে মুরব্বী তাকায় বলে, এটা আবার কি নামাজ? তো বললাম, এই নামাজ যদি দেশে পড়তো কি যে হতো আল্লাহই জানে। মক্কায় এই নামাজ পড়ার লোক আছে না নাই?
আছে, সেখানে সব তরিকে নামাজ হয়, কোনো সমস্যা নাই। প্রশ্ন এসেছে আমার কাছে, এই জন্য আমি বলা শুরু করছি। কোনো সমস্যা নাই, আপনি হাত বাঁধেন, বুকে বাঁধেন, নাভিতে বাঁধেন, না বাঁধেন, কোনো সমস্যা নাই। কিন্তু জোহরের নামাজ কয় রাকাত? কেউ কি 5 রাকাত কয়? সেজদা কয়বার দেওয়া লাগে? কি কয়বার করে দেওয়া লাগে? হ্যাঁ, 1 রাকাতে 2 বার। এর মধ্যে কি 3 বার দেওয়া লাগে? কেউ কি কয়? না। তাহলে নামাজের মূল ফাংশনে কোনো ডিস্টার্ব আছে নাই, তাহলে গন্ডগোল কি? আমিন যদি কেউ নাও বলে, জোরে আসতে দূরই থাক, জোরে আসতে দূরই থাকলো, আমিন যদি কেউ নাও বলে, নামাজ হবে, তো হয়ে যাবে নামাজ। তো এটা নিয়ে গন্ডগোল করার কোনো দরকার আছে? আচ্ছা, মোনাজাত থাক, আচ্ছা দেন, আচ্ছা মোনাজাত, মোনাজাত এটা কি? নামাজের পরে মোনাজাত। আচ্ছা, নামাজের পরে যদি কেউ মোনাজাত না করে, আপনি কি তাকে পিটাবেন? আসতে পিটাবেন না। যদি কেউ মোনাজাত করে, তাকে তো জবা করবেন না, লাভ কি? শুধু এই বিতর্ককে কেন্দ্র করে একই গ্রামে 70টা ঘর, কয়টা ঘর? 70টা ঘরের এই পাশে একটা মসজিদ, ওই পাশে আরেকটা মসজিদ, হাজার হাজার মুসল্লি, তো তাই না? তাহলে ভ্রাতৃত্ব নষ্ট হয় যে কাজে, সেই কাজ কি ইসলাম করতে বলে? করতে বলে? বাধা দেব না আমরা, যে যেটা মানবে সমস্যা নাই। ইমাম কয়জন? এক ইমামের জায়েজ কাজ আরেক ইমামের কাছে না জায়েজ, আছে না? আছে না নাই বলেন তো? আছে। তাদের মধ্যে তো কোনো গন্ডগোল হয় নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ এলাকায় গেলেন, তিনি তখন ইন্তেকাল করেছেন, মারা গেছেন। সামনে কবর পেলেন, কবর জিয়ারা করলেন, নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে তিনি সূরা ফাতিহার পর আমিনটা আসতে বললেন। তার শাগরিদরা বললেন, ইমাম শাফি আমাদের ওস্তাদ, আপনি আমিন তো জোরে বলেন, আপনার তো জোরে বলার পদ্ধতি, আপনি জোরে পদ্ধতি এটাই আপনি অবলম্বন করেন, কিন্তু আপনি আসতে বললেন কেন? দেখো, আহলুল কবর যিনি, কবরবাসী আবু হানিফা, তিনি সারা জীবন আসতে বলেছেন, এই জন্য আমি আজকে তার সম্মানে আসতে পড়লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের দিলটা কত উদার ছিল, তারা কত উদার চিত্তের ছিলেন। আর আমার দেশে বলে নাবিতে হাত বাঁধা জায়েজ নাই, আর একজনকে বুকে হাত বাঁধা জায়েজ নাই। এখন পাবলিক কোন দিকে যাবে? দুটোই তো না জায়েজ হয়ে গেছে। এখন পাবলিক আল্লাহু আকবার কপালে, কই গেছে বলে? কপালে। তাহলে আপনার ফতুয়ার কারণে যদি হাত যদি কপালে যায়, তাহলে সেই ফতুয়া দিয়ে কি আমাদের সমাজের কোনো কল্যাণ আছে? আসতে বলবেন না আছে? ফতুয়া দাও সুদ হারাম, বলো ফতুয়া দাও সুদ হারাম, জিনা হারাম, এগুলো বলো। এগুলো বলে না, এগুলো বললে যে পিটন আসবে। বড় সিনেমা হলগুলো অবৈধ, মদের বোতল বন্ধ করো, বলেন? এই জায়গায় কেউ আসবে না। তালাকের মাসলা নিয়ে থাকেন। কবি নজরুল বহু আগে আফসোস করে বহু কথা বলেছেন। কবি নজরুল আফসোস করে বহু কবিতাও লিখেছেন তিনি। সম্মানিত ভাইয়েরা, আমরা বেবি তালাকের ফতুয়া খুঁজতেছি আজকে কোরআন হাদিসকে রিসার্চ করে। বিশ্ব যখন এগিয়ে চলতেছে, তখন আমরা বেবি তালাকের ফতুয়া খুঁজি, আমরা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করি না। আমরা এগিয়ে যাব ঈমান নিয়ে সামনের দিকে, বিভাজন সৃষ্টি করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা বোন অনেকে আসছেন, মা বোনদের ব্যাপারে একটু হালকা ইঙ্গিত আমি দিতে চাই। সেটা হলো, মা বোনদের জন্য সবচেয়ে বড় আজকের সমাজে যেটা মাইনাস পয়েন্ট, সেটা হলো মেয়েদের গায়ের কাপড় চোপড় নাই বললেই চলে। কাপড় চোপড় আছে না, মেয়েদের শরীরটা ঢাকা, পর্দা করা কোনো মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? হুকুমটা কে দিয়েছেন? যিনি আমাকে বানিয়েছেন তিনি তো ভালো বুঝেন। তিনি বুঝেন যে বান্দা কোনটাতে ভালো থাকবে। মেয়েদেরকে ঢাকতে হবে, মাথা থেকে পা পর্যন্ত পর্দা অবলম্বন করতে হবে, ঢেকে চলতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু মেয়েরা বলে যে না, আমাদেরকে এটা পরাধীন করে রাখা হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মেয়েদের নিরাপত্তা, স্বাধীনতা নিশ্চিত হবে হলো পর্দার ভিতরে। পর্দা যদি অবলম্বন করে, তাদের সম্মান, তাদের সম্ভ্রম সব ঠিক থেকে যাবে। পর্দা অবলম্বন করবেন না, আপনি লাঞ্ছিত হবেন, আপনি মূল্যহীনা হয়ে যাবেন, সমাজ থেকে আপনি সমাজে আপনি অবহেলিত হয়ে যাবেন। আল্লাহ তুমি মাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও।
4টা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে। কয়টা কারণে? শুনবেন? মারবেন? তাহলে শুনবেন কেন? এই দেখেন মারবো, কইছে মারবো। এই বিয়ে করছেন? যে কইছে মারবো হয়তো সে বিয়ে করে নাই। বউ মারা এত সস্তা? বইয়ের কথা শোনেন না এমন কেউ আছে? সবাই বইয়ের কথা শোনেন, আমিও শুনি। বইয়ের কথা না শুনলে সংসার হবে? আসতে বলে এই কথা শোনেন না, আপনার কথা শোনেন না, বইয়ের কথা শোনেন না। ছোট ছোট বাচ্চার কাছে শুনি, তুমি কার কথা? আচ্ছা, বইয়ের কথা সবাই শুনে। রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনবে না, শোনে না, তাদেরকে লিস্ট করে একটা করে ঘোড়া দেওয়া হবে। রাজা এই ঘোষণা দিছে। বইয়ের কথা শোনা লোকই তো বেশি। তো এক বেচারি এসে বলতেছে, এক প্রজা এসে বলতেছে, জাহাপন আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা বলতেছে তাই? আস্তা বলে যাও, একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। সে একখান কালো ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। বউ বলতেছে ঘোড়া আনছো, রুচি তোমার আছে? কালো কোনোদিন ঘোড়া কেউ নিয়ে আসে? কালো কোনো কালার হলো? যাও লাল ঘোড়া নিয়ে আসো। এই কথা কি বুঝতেছেন? ঘোড়া নিয়ে চলে আসছে রাজ দরবারে। রাজামশাই বলে কি ব্যাপার, তুমি ঘোড়া আনলা কেন? রাজামশাই কালো তো, লাল হলে ভালো হয়। পরামর্শ কে দিল? বউ বলে দিল। রাজা বলে ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কথা বলছেন? রাজা এখন সন্ধ্যার দিকে বাড়িতে ফিরেছে। রানী বলে রাজা কি বুঝলেন, দেশের প্রজারা কি বইয়ের কথা শোনে না স্বামীর কথা শোনে? না, ম্যাক্সিমাম তো বইয়ের কথাই শোনে। কথায় এগুলো না করে যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকায়েন না। ডিম না দিয়া ওদের জন্য 5 কেজি চাল বরাদ্দ করেন। কে তাই? আচ্ছা ঠিক আছে, তোমার পরামর্শ আমি গ্রহণ করলাম। কে কয় এটা? রাজা। রাজাকে বললো না, স্ত্রী বলে দিল যে আপনি 5 কেজি চাউল বরাদ্দ করেন। রাজা এখন চলে আসছে, উজিরদেরকে নিয়ে বসে পরামর্শ করে বলতেছে শোনো, আমার মনে হয় ডিমটা না দিয়া যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাউল দেওয়া হোক। উজিররা বললো যে ঠিক আছে দেওয়া হোক, তবে আপনিই চিন্তা করলেন কেমনে? কে বউ আমার শিখাই দিল। কি কথা কি বুঝতেছেন? রাজাও শোনে, প্রজাও শোনে। কার কথা? বইয়ের কথা। কে শোনেন না বইয়ের কথা? সবাই শোনেন, শুনতে হবে তো। ওমরে ফারুকের মতো মানুষ যাকে দেখলে শয়তান কাছে আসে না, সেই ওমরে ফারুক একদিন বাড়িতে তার স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা চলছে। এক নাগরিক এসে বিচার প্রার্থী হয়ে তার ঘরে বসে আছে, পাশের ঘরে, কাচারি ঘরে। কি বিচার তার? তার বাড়িতে তার বইয়ের সঙ্গে গন্ডগোল। এসে দেখে ওমরে ফারুকের সঙ্গে তার বইয়ের গন্ডগোল। উনি এই চিত্র দেখে চলে যেতে লাগলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন কে যেন আসলো, কি জন্য আসলো, কিছুই তো বললো না। পিছন থেকে ডাক দিচ্ছেন, এই আগন্তুক ব্যক্তি আসলে কেন আর গেলে কেন? কিছুই তো বললে না। আসলাম যে সমস্যা নিয়ে, সেই সমস্যা আপনার ঘরে। বুঝেন নাই? ওমরে ফারুক বললেন শোনো, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে। আমার হুঙ্কারে বাতিল দুর্গ তছনছ হয়ে যায়। সেই ওমরকে তার স্ত্রী এত কিছু বলল, ওমরকে কিছু কইছে না? তুমিও কিছু কইও না, যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তুমি এলাকার স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত করে দাও, ভালো করে দাও। মেয়েদের মধ্যে কিছু সমস্যা আছে, ধরেন শাশুড়ি আর ছেলে বউ গন্ডগোল হয়। এটা কি একক সমস্যা না জাতীয় সমস্যা? বলেন বলেন, জাতীয় সমস্যা। শাশুড়ির সাথে ছেলে বউয়ের সম্পর্ক ভালো আছে 16 আনা, এমন ফ্যামিলি পাওয়া খুবই মুশকিল। আর নাই যে তা না, আছে, খুব কম। দেখবেন একই মহিলা যিনি শাশুড়ি, তার মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ের বর্ণনা দিতে গিয়ে বলে আমার মেয়ে খুবই সুখে আছে, আমার জামাইটা এত ভালো, আমার মেয়েকে কোনোদিন কোনো কষ্ট দেয় না, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় আমার জামাই ধুয়ে দেয়। এবং
আমার মেয়ের কথায় আমার জামাই উঠা বসা করে, খুব ভালো জামাই আমার, কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কথা বললো কয়জন, হলো কয় প্রকার? আচ্ছা, এক লোকের মুখ থেকে যদি 2 প্রকার কথা বের হয়, এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? কথা বোঝা গেল? আমার কিছু ভাইরা খুব খুশি, হুজুর ভালো করে কর। মা যারা আসছেন, আমি আপনাকে কষ্ট দিয়ে বলছি না, এটা কিন্তু এই সমস্যা কিন্তু ঘরে ঘরে কম বেশি আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি শাশুড়ি আম্মাদের হৃদয়টাকে উদার বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। পর্দায় থাকতে হবে, এটা হচ্ছে মেয়েদের 1 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ? 1 নাম্বার কাজ এটা। পর্দা ছাড়া নামাজ হবে না, পর্দা ছাড়া রোজা হবে না, পর্দা ছাড়া কোনো ইবাদত হবে না। এই জন্য আপনাকে এট ফার্স্ট আপনাকে পর্দার দিকটা একদম সলিড করতে হবে, পিওর করতে হবে, সলিড পর্দা করতে হবে। 14 জন পুরুষ ছাড়া কোনো পুরুষের সঙ্গে দেখা করা, কথা বলা যাবে না। কার হুকুম? প্রয়োজনীয় কথা বলতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। আল্লাহ তুমি মাদেরকে এটা ফলো করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কয়টা কারণে মারা যাবে ভুলে গেছেন নাকি আপনারা? বলেন কয়টা কারণে মারবেন? কি দিয়া? মায়েরা তো মনে মনে ভাবতেছে যে এই হুজুর আনছো, জীবনে আর এই হুজুরের নাম নিবে না। যে হুজুর মারতে অর্ডার দেয়, কিন্তু মারবেন কি দিয়া? এই তো ফাইন উত্তর দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মারবেন, লাঠি চলবে না, 9 ইঞ্চি সর্বোচ্চ এই আকারের একটা মেসওয়াক দিয়ে আপনি সর্বোচ্চ মারতে পারবেন। আপনি যদি মেসওয়াক দিয়ে আপনার বউকে মারতে চান, কেউ যদি দেখে, কি রেগে যাবে না হাসবে? রাখবে না হাসবে? হাসবে। আমার মাদের কোলে যে পানি আসছে না, হুজুর খুব ভালো, মারার কোনো সুযোগ ইসলামে নাই। সেই 4টি কাজ হলো, শাসন করবেন আপনি 4টি কাজের কারণে। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত নামাজ। বলবেন আমার বউ, তুমি আমাকে রান্না বান্না করে খাওয়াও, তুমি আমার স্ত্রী, তোমার ঔরস আমার সন্তান, তুমি রান্না বান্না করবে, তুমি আমার স্ত্রীতে থাকবে, অথচ তুমি নামাজ পড়বে না, এটা হবে না। আমার স্ত্রীতে থাকতে হলে তোমার আল্লাহর হক আদায় করতে হবে। 1 নাম্বার, আমি স্বামী, আমার হক তুমি আদায় করবা, কিন্তু আল্লাহর হক আদায় করবা না, এই হকের কোনো মূল্য হবে না। নাম্বার 2 হলো রমজান মাসে রোজাটা তোমাকে রাখতে হবে। নাম্বার 3 হলো সতীত্বের হেফাজত করতে হবে, স্বামীর দাম দিতে হবে। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত, পর্দায় থাকতে হবে। এই 4টা কাজ যদি কোনো মহিলা যদি রেগুলার যদি করে যেতে পারে দুনিয়ার জিন্দেগিতে, যদি হার্ড 4টা কাজ যদি মেয়েরা যদি শক্তিশালী ভাবে যদি করে যেতে পারে, আল্লাহর 8টা জান্নাত তার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে কিছু কিছু মহিলা আমাদের দেশে আছে, পর্দাটাকে, বোরকাটাকে জঙ্গির পোশাক বলে আখ্যা দেয়। আসতে বলবেন না, আছে না নাই? বোরকা পরলে পরে সম্মান আছে না নাই? মর্যাদা আছে না নাই? তবে হ্যাঁ, বোরকা পরার ক্ষেত্রে কিছু সিস্টেম আছে। ডিজাইন বোরকা পরা যাবে না, টাইট মার্কা বোরকা পরা যাবে না, দেখানোর জন্য পরা যাবে না, ঢাকার জন্য বোরকা পরতে হবে। সেটা হবে 2 কালার না 1 কালার। দেখবেন কিছু কিছু বোরকা আছে, বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না মানে আসো, এই জাতীয় বোরকা পরা যাবে না। বোরকাটা যেন ঢিলা ঢালা হয়, এত ঢিল হবে যেন আপনার সেই বোরকার মধ্যে যেন আরেকজন মহিলা ঢুকতে পারে, এমন জাতীয় ঢিলা বোরকা আপনি পরবেন। অথবা বোরকা যদি না পড়তে পারেন, সুন্দর লম্বা একটা চাদর দিবেন, যে চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাবে, এমন চাদর আপনি পরবেন। উদ্দেশ্য হলো আপনার বডি স্ট্রাকচার যেন কোনো পরপুরুষের চোখে না পড়ে, আপনি বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না। আপনি এমন করে যদি সমাজে চলতে পারেন, পর্দায় যদি থাকতে পারেন, আপনার জান্নাত হবে আম্মা জান আয়েশার সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, মাদেরকে কবুল করো। এই আশাবাদ কামনা করে আজকের কথার না বাড়িয়ে আমি এখানে শেষ করছি।